বন্ধুরা, আজ রাত 12টার পর থেকেই এই 5টি ব্যাংকে জারি হচ্ছে নতুন নিয়ম। যদি আপনাদের এসবিআই, পিএনবি, কানাডা, এইচডিএফসি বা আইসিআইসি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ব্যাংকগুলিতে কী কী নিয়ম জারি হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে আমরা ডিটেলসেই জানিয়ে দেব। প্রথম হচ্ছে এসবিআই ব্যাংক। যদি আপনাদের এসবিআই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার আর কোনো প্রয়োজন নেই। সম্প্রতি এসবিআই ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের মাসিক ন্যূনতম ব্যালেন্স বাতিল করেছে, তবে অ্যাকাউন্ট হোল্ডারদের তাদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম 3,000, 2,000 বা 1,000 টাকার ব্যালেন্স রাখতে হবে। পাশাপাশি কানাডা ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে কমপক্ষে 2,000 টাকা ন্যূনতম ব্যালেন্স থাকা উচিত। আদা শহর শাখার গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স 1,000 টাকা এবং গ্রামীণ গ্রাহকদের জন্য 500 টাকা হওয়া উচিত। পাশাপাশি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আদা শহরাঞ্চলীয় শাখার গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালেন্স 1,000 টাকা, তবে শহরের গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স 10,000 টাকা এবং গ্রামীণ এলাকার 1,000 টাকা পর্যন্ত ব্যালেন্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি আইসিআইসি ব্যাংক গ্রাহকদের তাদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। শহরে কমপক্ষে 10,000 টাকার ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন। আদা শহরে শাখায় 5,000 টাকার সীমা পর্যন্ত করা হয়েছে। এবার হলো এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা জরুরি। শহরে কমপক্ষে 10,000 টাকা ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন। আদা শহরীয় শাখায় অর্থাৎ 2,500 টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা রয়েছে। তো বুঝতেই পারলেন এই 5টি যে ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোতে কত টাকা আপনাদের ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি এসবিআইয়ের তরফ থেকে কিন্তু এটি একটি দারুণ সুখবর বলতে পারেন, কারণ এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে যে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন ছিল সেটা কিন্তু একদম এসবিআইয়ের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।